মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, তুমিও তোমার এবার হিজরত করো। দাওয়াত করলো ফেরাউন পিছন দিক থেকে মুসা আলাইহিস সালামের সাথে সঙ্গীদেরকে নিয়ে সেই সাগরের পাড়ে দাঁড়ালেন। শুধু পানি আর পানি, কি করবেন? আল্লাহ পাক ওহী নাযিল করলেন, মুসা চিন্তা করো না, টেনশন করো না, লাঠি দিয়ে পানির উপরে আঘাত করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পার করে দেওয়ার ব্যবস্থা নেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম পানির উপরে আঘাত করলেন, রাস্তা হয়ে গেল 12টি। প্রত্যেকে আবার জানা ছিল। মুসা আলাইহিস সালাম নামলেন, পার হয়ে যাচ্ছি, ওই পার। এবার ফেরাউন তার পিছন দিক থেকে আসছে, পিছন দিক থেকে এসে ঠিক সমুদ্রের কিনারে দাঁড়িয়ে থাকে রাস্তা। একবার ওই উটকে ছেড়ে দেয়, আর একবার পিছনের দিক থেকে লাগাম টেনে ধরে। সর্বনাশ, যে পানি মনে হচ্ছে সব, যদি কোনো বিপদ হয় ভিতরে কি বলে? এখানেও তো একই অবস্থা। এই থেকে পুলিশকে বলে ডাইরেক্ট গুলি করো, এই থেকে টেলিভিশনের পর্দায় বঙ্গভবনে বসে থেকে চোখের পানি ছাড়ে আর পিছনের লাগাম টানে। ঠিক কিনা কর? আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন ফেরাউন সহজে নামবে না, এই সহজে দেশ ছাড়বে না, কথা এবার মিলাই নিতে হবে, কৌশল অবলম্বন করা লাগবে। কৌশল কি? আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাকলেন, জিবরাইল শোনো, এই বদমাইশ শয়তান ফ্যাসিস্ট রাস্তায় নামবে না, এই রাস্তায় নামানোর ব্যবস্থা তুমি করো। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা অর্ডার করেছে, দায়িত্ব আমার। সুন্দর টকবকে তাজা তরুণী একটি উট নিয়ে ফেরাউনের উটের সামনে দিয়ে ছুড়ে দিয়েছে সামনের দিকে। ফেরাউনের উট এবার মনে করছে বান্ধবী সামনে যাচ্ছে, আমি আমার পিছনে থাকি কেন? উটের স্বভাব কিন্তু একটা যেদিকে যায় পিছনে সব সেই দিকে। এই ব্যাটা বারবার অভিনয় করেছে আর জনগণের দিকে তাকিয়েছে। আমি যেহেতু আনা রব্বুকুম আলা বলে দাবি করেছি, আমি যদি এই রাস্তায় না নামি আমার কওম নামবে না, আর যদি আমি এখান থেকে ফিরে যাই তাহলে আমার কওম আমাকে মানবে না। এও বলেছিল আমি যদি টেলিভিশনের পর্দায় এসে কান্নার অভিনয় না করি, এই দেশের জনগণ তারা আমাকে ছাড়বে না। আবার এদিকে বলে পুলিশের গুলি করে পাঠির মতো আমার ক্ষমতাকে টিকে রাখতে হবে, আবার বলে জনগণকে দেখাতে হবে টেলিভিশনের পর্দায় চোখের পানিগুলো। আমার ভাইরা, যেমনি নেমে গেল ফেরাউন যতই উটের লাগাম টানে আর পিছনে তাকে ধরে রাখতে পারে না, ছেড়ে দিয়েছে। ফেরাউন যতই টানে আর ধরে রাখতে পারে না। বান্ধবী যাচ্ছে সামনের দিকে, অপেক্ষা করো, মাস পয়েন্টে তোমারে আমি ধরবো। আল্লাহ পাক বলেছেন আমি উত্তম কৌশল অবলম্বনকারী। আল্লাহ পাক বলেছেন, তুমি বলেছো 40 পর্যন্ত যাবে ইন্তেজার করে ওলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়া 40, এই দিকে 24 উপরে 20 থেকে ভাগ করেন, উপরে যাইতে 20 লাগবে, 20 24 লাগবে, মাঝামাঝি করে ধরবো। বুঝেন? এটা কিন্তু আমি মিলাই দিচ্ছি কোরআন দিয়ে। তাহলে মাঝামাঝিকে ধরবো, অপেক্ষা করো। সব যখন নেমে গেল আল্লাহ পাক বলছেন, এবার করিয়া তুমি তোমার কাজ শুরু করে দাও। এই বদমাইশ, এই ফ্যাসিস্ট, এই স্বৈরাচারকে গোটা পৃথিবীতে যত স্বৈরাচার তৈরি হবে, প্রত্যেক স্বৈরাচার যেন এই শুটকি মাছের পুটকা থেকে যেন শিক্ষা গ্রহণ করে স্বৈরাচারিত্ব ছেড়ে দেয়, সেইভাবে আমি দুনিয়াতে আমারও সেইভাবে দুনিয়াতে আমি ইতিহাস করে রাখবো। ঠিক কিনা বল? ও যখন পানিতে হাবুডুবু খায় বলছে, আল্লাহ আমি তো মুসলিম, ঈমান এনেছি, আনা মুসলিমু। আল্লাহ পাক বলছে, না, তুমি হলে মুফসিদুন। এই মুসলিমরা তোরে ফাসাদ সৃষ্টিকারী। এও বলছে আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো দেশ থেকে পালাতে চাইনি। এই কয়েকদিন আগেও বলছে আমি তো বাংলাদেশেরই একজন জনগণের কি
বোঝেননি? এ কদিন আগে তো বললাম না, রাহুল বলেছিল আমি তোমাকেই মানি, এ বলছে আমি জনগণের সাথেই থাকতে চাই, আমি তো কোনো অন্যায় করি। তুমি আয়না ঘরের ভেতরে একজন মানুষকে একটা চেয়ারের উপরে 10 থেকে 12টি বছর কারেন্ট শক দিয়ে রেখে তুমি একটা মানুষকে, একজন ব্রিগেডিয়ার জেনারেলকে তুমি শেষ করে দিয়েছো, এরপরে তুমি বলো তুমি কোনো অন্যায় করো নাই? এই নমরুদ, ফিরআউন মুসা আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের আগমনকে ঠেকানোর জন্য বনি ইসরাইলের 70 থেকে 80,000 জীবন্ত সন্তানকে, পুত্র সন্তানকে হত্যা করেছে, তাও বলেছে আমি তো কোনো অন্যায় করিনি। আমার ভাইরা, আল্লাহ পাক ছাড়লেন, ছেড়ে দেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এই সূরা, এই আয়াতের ব্যাখ্যা আসছে। আল্লাহ পাক বলছেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। মনে রাখো, নমরুদকে যেমন আল্লাহ তাআলা হেদায়েত দেয় নাই, ফিরআউনকে যেমন হেদায়েত দেয় নাই, আবু জেহেলকে যেমন হেদায়েত দেয় নাই, ওয়ালিদ, মুগীরা, উতবা, সাইবাকে যেমন হেদায়েত দেয় নাই, এই যুগেও যে ফাসিস্ট হয়েছে, মুসলমানদের কলিজায় আঘাত করেছে, কোরআনের উপর আঘাত করেছে, মসজিদের নামে জালিয়াতি করেছে, জনগণকে মেরেছে, জনগণের অধিকার নিয়ে খেলা করেছে, এদের তো আল্লাহ তাআলা কোনো হেদায়েত দেবেন না, এদের হেদায়েতের ঠিকানা হবে হিন্দুস্তান। কি বুঝলেন? এটাই তো বড় হেদায়েত। আমার মনে হয় এই বাংলাদেশের বঙ্গোপসাগর যদি যাওয়ার পর প্রয়োজন হতো, বঙ্গোপসাগরের উপর দিয়ে মানে ওই বঙ্গোপসাগর সুবাহে মারতেন মনে হয়। কিন্তু এরোপ্লেনে গিয়েছে, তো বিমানে গিয়েছে, কিন্তু তো হয়তো সময় আসবে, আল্লাহ ছাড় দেখে ছেড়ে দেয় না, ওরে পিলে পিলে মারবে। তুমি যেমন বাংলাদেশের এই আমাদের পাঁচবিবি উপজেলা শহীদ বদিউজ্জামান, তাকে যেমন গুলি করে মেরেছো, তুমি যেমন অসংখ্য ছাত্র শিবিরের ছেলেদেরকে গুলি করে মেরেছো, জেলের ভিতর বন্দী রেখেছো, ওলামায়ে কেরামদেরকে বছরের পর বছর জেলে বন্দী রেখে তুমি তাদের সন্তান দিয়ে এতিম করেছো, ফাঁসি দিয়ে মেরেছো, তোকে তুমি যেমন তাদেরকে মেরেছো, তোমার সামনে কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হবে, তুমিও দেখবা ধুকে ধুকে মরবা। অপেক্ষা করো, ওয়েট এন্ড সি। দেখাবে আল্লাহ, কে দেখাবে? আমার ভাইরা, আল্লাহ এদের কপালে কোনো হেদায়েত দেবেন, এরকম হেদায়েত। এরপর আল্লাহ পাক বলেন এরা শুধু মিথ্যাচারই করে না, এরা এই সংগঠনের বিরুদ্ধে লেগে যায়, এরা সংগঠন কি স্তব্ধ করার জন্য ইসলাম ইসলাম, ইসলামের দিকে মানুষকে ডাকে, দিন প্রতিষ্ঠার কাছে মানুষকে ডাকে। আমার মনে হয় বাংলাদেশ শহীদ কাফেলার মতো আর কোন সংগঠন দুনিয়াতে নাই যারা মানুষের চরিত্র তৈরির জন্য কাজ করে। ভাই আপনি বলেন তো, বুকে হাত রাখতে বলেন, বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, কোন নাম বললাম না, যতগুলো রাজনৈতিক দল আছে, কোন নেতাকে জিজ্ঞাসা করেছে আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতে হয় কিনা? কিন্তু আমার শহীদ কাফেলা কিন্তু আপনাকে ধরবে আপনার জামাতে নামাজ হয় কিনা, কোরআন আপনি প্রতিদিন পড়েছেন কিনা, কমপক্ষে একটি করে হাদিস আপনি পড়েন কিনা, আপনি সামাজিক সমাজ সেবার কোনো কাজ করেন কিনা, আপনি আপনার পরিবারকে নিয়ে মাঝে মাঝে বৈঠক করেন কিনা, আপনি আপনার চরিত্র নিয়ে আপনার আত্মসমালোচনা করেন কিনা, এর থেকে শ্রেষ্ঠ নিয়ামত বাংলার জমিনে আর কোনো হতে পারে না আমার মনে হয়। যেটা ভবিষ্যৎ গঠন করে, কোন ভবিষ্যৎ? একমাত্র ভবিষ্যৎ হলো আল্লাহর সন্তুষ্টি এবং পরকালীন মুক্তি। আল ইকরা টিভি।